চিকেন কাটলেট তো অনেক খেয়েছেন। আজ আমি তৈরি করব মিনি চিকেন কাটলেট। তো এই মিনি চিকেন কাটলেটের জন্য এখানে নিয়েছি চিকেন। দেখুন, এখানে 300 গ্রাম চিকেন আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। যেহেতু মিনি চিকেন কাটলেট নাম দিয়েছি, তার জন্য কিন্তু এরকম ছোটো সাইজই করে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফ আলি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, মিনি চিকেন কাটলেট। তো চিকেন কাটলেটের জন্য এখানে তো নিয়েছি চিকেন, আর এই চিকেন কাটলেটের জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করব আপনাদেরকে একে একে দেখিয়ে দেব। তো দেখুন, চিকেনটাকে আমি আগে পরিমাণ মতো লবণ মাখিয়ে নেব। এবার একটা মশলা রেডি করব। এখানে দেখুন, 300 গ্রাম চিকেনের জন্য দিয়েছি ছোট সাইজের 3টে পেঁয়াজ। ওজন মতো এখানে আছে 60 গ্রাম মতো পেঁয়াজ। দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণে আদা। আপনারা যতটা চিকেন নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাগুলো ব্যবহার করতে হবে। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম রসুন, এখানে 15 থেকে 16 কোয়া মতো রসুন আছে। দিয়ে দেব ধনেপাতা। অবশ্যই কিন্তু এই মিনি চিকেন কাটলেটের জন্য ধনেপাতাটা অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। আর এখানে খুব অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। খুব বেশি কিন্তু জল ব্যবহার করা যাবে না। দেখুন, সব উপকরণ আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার যে চিকেনে আমি লবণ মাখিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে দেব, দেখুন, 1 চামচের 3 ভাগের 1 ভাগ সোয়া সস। আর দেব লেবুর রস। এখানে আমি লেবুর রস ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার যে মশলা আমি রেডি করে রেখেছি মশলাগুলো এখানে দিয়ে দেব। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এই মিনি চিকেন কাটলেট। এ কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। একবার না তৈরি করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই মিনি চিকেন কাটলেটের এত সুন্দর টেস্ট। এবার খুব সুন্দর করে মেখে নেব। আর মেখে অন্তত 2 থেকে 3 ঘন্টা রাখবো। আরও যদি বেশি সময় রাখতে পারেন তাহলে কিন্তু এই কাটলেটগুলো খেতে আরও সুন্দর টেস্ট হবে। তবে বেশি সময় রাখলে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। এবার আমি চাপা দিয়ে রাখবো। দেখুন, 3 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আর অন্যদিকে দেখুন, এবার কাটলেটটা গড়বার জন্য এখানে দিয়েছি 2টো ডিম, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ। এবার এটা খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ওর জন্য কিন্তু আমি আগে থেকেই রেডি করে নিয়েছি। আর দেখুন, এখানে নিয়েছি বাজারের কেনা বিস্কুটের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু বাড়িতেও টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন। দেখুন, ডিমের গোলা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমি ডিমের গোলা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু একটু ময়দার গোলাও করে নিতে পারেন বা কর্নফ্লাওয়ারেরও কিন্তু গোলা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এবার দেখুন, যে চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনের পিসগুলো এখান থেকে তুলে নিয়ে এই যে বিস্কুটের গুঁড়ো রেখেছি তার মধ্যে এক কোট করে নেব। এইভাবে কোট করে নিলে কি, যে মশলাটা চিকেনের গায়ে লেগে আছে সেটা কিন্তু খুব ভালোভাবেই লেগে থাকবে। দেখুন, দেখেই বুঝে নিন আমি কিভাবে কোটটা করছি।
আর এই মিনি চিকেন কাটলেট কিন্তু বাচ্চারা তো ভালোবাসবেই, সেই সঙ্গে কিন্তু বড়রাও খেতে খুব ভালোবাসবে। এইভাবে একটু চাপ দিয়ে করে নিতে হবে। তো আমি এটা ডবল কোট করব। অবশ্যই কিন্তু এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে তুলবেন, তাহলে কি এক্সট্রা যে ডিমের গোলাটা সেটা কিন্তু উঠবে না। দেখুন, কোনো ছুরিরও কিন্তু প্রয়োজন নেই, হাত দিয়েই কিন্তু এইভাবে চৌকো শেপ দিলেই হয়ে যাবে। দেখুন, তো একইভাবে আমি সব এই মিনি চিকেন কাটলেটগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। আর এটা যে একটু নরম নরম দেখছেন, এটা কিন্তু 10 থেকে 15 মিনিট রাখার পরে একদম শক্ত ভাব চলে আসবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখুন সব কাটলেট আমার রেডি হয়ে গেছে। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়ে দিয়েছি। দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। আর গ্যাসের জোর কিন্তু আমি লো টু মিডিয়াম করে রাখবো, কেননা চিকেনগুলো কিন্তু সলিড পিস আছে আর একটু বড় পিস আছে। দেখুন আমি ছোট বড় সব রকম সাইজ করেছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। তবে এটা যেহেতু আমি মিনি চিকেন কাটলেট নাম দিয়েছি, একটু কিন্তু ছোট সাইজ করতে হবে। আর এক্ষুনি কিন্তু নাড়বো না, এক পিঠ হয়ে যাবে তবেই কিন্তু নাড়াচাড়া করব। দেখেই বুঝে নিন গ্যাসের জোরটা আমি কেমন রেখেছি। হাই ফ্লেমে ভাজলে কিন্তু চিকেনগুলো কাঁচা থেকে যাবে। এবার দেখুন আস্তে করে উল্টে দেব, আর মাঝে মধ্যে উল্টে পাল্টে লাল করে এই কাটলেটগুলো ভেজে নেব। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এইভাবে মিনি চিকেন কাটলেট, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। যেমন বাচ্চারা ভালোবাসবে তেমন কিন্তু বড়রাও ভালোবাসবে। দেখুন কাটলেটগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু গ্যাসের জোর বাড়িয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু যখন তুলবেন গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে তুলতে হবে, তা না হলে কাটলেটগুলো কিন্তু তেল চোখ করবে। তো দেখুন দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটা সুন্দর হয় এই মিনি কাটলেট। তো আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, না হলে কিন্তু বুঝতেই পারবেন না এর মজা কতটা। আর বাকি কাটলেটগুলো আমি একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন আমার মিনি চিকেন কাটলেট সব ভাজা হয়ে গেছে, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন, না করলে কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দর খেতে হয় মিনি চিকেন কাটলেট। আর এই চিকেন কাটলেট আমি সসের সঙ্গে আর পরিবেশন করব, আপনারাও সসের সঙ্গে পরিবেশন করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।